হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি স্ক্রিনশট নেবেন, অর্থাৎ স্ক্রিনশটের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার কোনটা। আমরা জানি যে স্ক্রিনশটের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার লাইট শুট। তো লাইট শুট সফটওয়্যারটাই গতকাল আমি রিভিউ করেছিলাম। তো এই সফটওয়্যারটা যদিও সব দিক থেকে বেস্ট, তবে একটা দিক থেকে কিন্তু আম, সীমাবদ্ধতা আছে। তো সেটা হচ্ছে মানে এটা দিয়ে আপনারা কাস্টমাইজেবল স্ক্রিনশট নিতে পারবেন, এই যে লাইট শুটটা দিয়ে। এই যে, তো এভাবে নিতে পারবেন। ফুল পেজ স্ক্রিনও নিতে পারবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে, মানে ফুল উঠছে না। ফুল উইন্ডোতে কেমন আমার দরকার এই ওয়েবসাইটটার ফুল স্ক্রিন ক্যাপচার। এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল করে নিচে যেতে যেতে শেষ পর্যন্ত আমরা নিয়ে নেব। তো এটা আমাদের অনেক সময় খুবই প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করছেন, তাদের জন্য খুবই দরকারি একটি জিনিস। তো আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই লাইট শ্যুটটা দিয়ে এটা কিন্তু সম্ভব হচ্ছে না। এই লাইট শটটা দিয়ে আমরা কি করতে পারছি, আমরা আহ, কিছু জায়গার কিছু প্লেসের স্ক্রিনশট আমরা নিতে পারছি, এই যে এইভাবে, এরকম আর কি। তো আমরা চাইলে, এমনকি আমরা চাই সিলেক্ট ফুল স্ক্রিন যখন ক্লিক করব, তখন আমরা এই ফুল স্ক্রিনটা নিতে পারছি, কিন্তু আমরা কিন্তু ফুল উইন্ডো, যেমন হচ্ছে ফুল একটা ওয়েবসাইট স্ক্রল করে নিচ, অর্থাৎ ফুটার সেকশন পর্যন্ত। আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। যে কোনো একটা ওয়েবসাইট, আমি আমি এক্সাম্পল হিসেবে নিমচিপ.com ওয়েবসাইটের টা দেখাচ্ছি আর কি। তো এটা যদি আমরা প্রথম থেকে শুরু থেকে ধরে আমরা যদি এই পর্যন্ত স্ক্রিনশট নিতে চাই, অর্থাৎ টোটাল একটা ওয়েবসাইটের স্ক্রিনশট, সেটা কিন্তু এই যে লাইট শুট যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু সম্ভব হবে না। এই সফটওয়্যারটা দিয়ে ভাবেই পসিবল না। তো সে করার জন্য আমরা অ্যাকশন হচ্ছে এই যে, আমরা সার্চ দিব। তার আগে আমার চ্যানেলে এখনো যারা লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ফ্রিল্যান্সিং সিক্রেট রেখে সার্চ করবেন। এই যে ফ্রিল্যান্সিং সিক্রেট লিখে সার্চ করলেই আপনারা কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবেন, এই যে ফ্রিল্যান্সিং সিক্রেট। তো এখন আপনারা এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন কোনো টিউটোরিয়াল চলে আসলে আপনারা কিন্তু সেটা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে নতুন নতুন সিক্রেট বিষয় জানতে এটা কিন্তু খুবই দরকারি আপনাদের জন্য, মানে সাবস্ক্রাইব করাটা আর কি। তো যাই হোক, মানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ফুল স্ক্রিন যেটা, শুরু থেকে ফুল একটা ওয়েবসাইটের স্ক্রিনশট আমরা নিব। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। আপনাদের অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করতে হবে এই এক্সটেনশনটা যদি আপনারা ব্যবহার করতে চান। তো আমি সার্চ করছি ফুল ক্যাপচার, ফুল ক্যাপ ফুল স্ক্রিন ক্যাপচার লিখে আমরা সার্চ করব। এই যে ফুল স্ক্রিন ক্যাপচার লিখে আমরা যখন সার্চ করব, আমরা কিন্তু এক্সটেনশনটা পেয়ে গেছি। আহ, সম্ভবত প্রথমটা, আমি একটু ক্লিক করে দেখি। প্রথমটা না, প্রথমটা, ইয়েস, হ্যাঁ এটাই। আপনাদের লিখে সার্চ করতে হবে ফুল স্ক্রিন ক্যাপচার, তারপর প্রথম যে লিঙ্কটা আপনাদের সামনে চলে আসবে, সেখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তখন আপনারা এই জায়গায় অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের জন্য রিমুভ রিমুভ করলাম। এই যে, এটা যখন আপনাদের ওপেন হবে এক্সটেনশনটা, তখন আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। অ্যাড টু ক্রোমে যখন ক্লিক করে দিবেন, তখন এই যে পপ আপটা ওপেন হবে, এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এইটা আপনাদের যেটা করতে হবে, এক্সটেনশনটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে আহ, এখানে অলরেডি চলে আসছে। এই যে
তো এক্সটেনশনটা এইখানে এখান থেকে আমরা এক্সটেনশনটা খুঁজবো। এই যে গো ফুল পেজ, এই যে এটাই হচ্ছে, আমরা কিন্তু এটা অবশ্যই পিন করে দিব যদি আমরা এটা ইউজ করতে চাই। আপনারা জানেন যে গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো একটা এক্সটেনশন ইনস্টল করার পর অবশ্যই সেটা পিন করতে হবে, না হলে কিন্তু আপনারা সেটা ইউজেবল হবে না বা ইউজ করতে পারবেন না। তো আমি আমি পিন করে দিলাম। পিন করার পর এটা যখন ব্লু মার্ক হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেই আইকনটা বা লোগোটা আপনারা কিন্তু এইখানে সাইডে আপনারা দেখতে পাবেন। তখন এখন আমি এক্সাম্পল হিসেবে একটা স্ক্রিন, একটা ওয়েবসাইটের ফুল একটা স্ক্রিনশট নিয়ে দেখাবো, দেখি এটা ঠিকমতো কাজ করছে কিনা। আমি এক্সাম্পল হিসেবে নিমচিপের ওয়েবসাইটটা ফুল যদি একটা ছবি নিতে চাই বা ফটো নিতে চাই বা স্ক্রিনশট যেটাই নিতে চাই, যেটাই বলি না কেন, তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখানে আমরা একটা জাস্ট সিম্পলি লেফট বাটন ক্লিক করে দিব, মাউসের লেফট বাটন। ওকে, স্ক্রিন ক্যাপচার কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আহ, পুরো ওয়েবসাইটের ছবিটা কিন্তু চলে আসছে। এখন আমি কিন্তু চাইলে এটা সেভ করতে পারবো। সেভ ইমেজ অ্যাজে গিয়ে অ্যালোতে, অবশ্যই অ্যালোতে ক্লিক করে দিব। তো তো এইটা আমরা একটা নাম দিব, নিম চিফ নিম, এটা সেভ হবে নিমচিপ ডট পিএনজি। এখন যদি এই দেখুন পিএনজি ভার্সনে কিন্তু ফুল ওয়েবসাইটের স্ক্রিনশটটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি যদি এটা দেখতে চাই, ভিউ করতে চাই, তাহলে আমরা এখানে একটা সিম্পলি ক্লিক করে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল নিমচিপ ওয়েবসাইটের ফটো তুলে ফেলেছি, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো দেখুন পুরো ফুলই আসছে, একদম হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত। ওকে, তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আর হচ্ছে আপনাদের আপনাদের কিন্তু আম, মানে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে, যেই বিষয়ে আপনার ফ্রিল্যান্সিং করেন না কেন, আপনাদের এই দুইটা টুলের অবশ্যই প্রয়োজন হবে। এই দুইটা স্ক্রিনশট নেওয়ার যে টুল, একটা হচ্ছে আমি গতকাল দেখিয়েছিলাম লাইভ শুট, আর আজকে দেখালাম হচ্ছে ফুল পেজ, এটার নাম হচ্ছে গো ফুল পেজ। ওকে, তো এই দুটো স্ক্রিনশট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা অবশ্যই নোট করে রাখতে পারেন, অথবা এখনই ইনস্টল দিয়ে ফেলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।